বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল এবং দেশবরেণ্য ওলামায়ে কেরাম কাদিয়ানদের কাফের ঘোষণা করার আহ্বান জানান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আয়োজিত সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সম্মেলনস্থলে পৌঁছান। মহাসম্মেলনকে কেন্দ্র করে আলেম ওলামা, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সোহরাওয়ার্দী উদ্যান এক জনসমুদ্রে রূপ নেয়। এ সময় দেশ বিদেশের বরেণ্য আলেমরা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুয়তের পবিত্র আকীদা রক্ষার দাবি জানান। আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনীতির দোহাই দিয়ে যারা আন্দোলন করেন, আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন? আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। তবে যদি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে গণিমসি করা হয়, সেই কালিমার সাংবিধানিক জন্য যা খুশি তাই করা হবে, যা খুশি তাই করা হবে। तमाम मकातबे फिक्र अपने अपने इख्तिलाफात को बालाए ताक रखकर खत्म नबूवत के तहफ़्फ़ुज़ के लिए एक हो जाते हैं। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, দেশের মানুষ দায়িত্ব দিলে এবং সবাই সহযোগিতা করলে খতমে নবুয়ত কমিটির দাবির বিষয়ে বিএনপি আইনি ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বহাল আছে, অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু যেটা বহাল নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। অনুচ্ছেদ ৮-এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন। আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি? জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামাত ক্ষমতায় এলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই অমুসলিম। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। এ সময় সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন বক্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।